নামাজের মাধ্যমে কি রোগ নির্ণয় করা থেকে বিরত থাকেন। আর আমি যে একটা পিডিএফ দিলাম, এখানে দেখেন সে যে কথা বলছে, খুব সুন্দর কথা বলছে যে কি কোটি টাকা দিলেও কি আমল শেখায় না। যদি ছাত্রের ভিতরে আদব না থাকে, সে কোনো দিন কি ভালো মোদাব্বির হইতে পারে না। এটা ওলিদের জ্ঞান, মোদাব্বির জ্ঞানটা কি ওলিদের জ্ঞান, চাইলে সকলে হাসিল করতে পারে না। তারপরে 33 আয়াতের আমল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 33 আয়াত যেগুলো আছে এগুলো আমল দিয়ে দিচ্ছে। কোন কোন আয়াতগুলো 33 আয়াত, এরকম একটা পিডিএফ দিচ্ছে আর কি। তো এখানে সে যে কথা বলছে এগুলো অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কারণ উস্তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে, উস্তাদকে মানতে হবে। যার কাছে আপনি আসছেন শেখার জন্য, তার সাথে যদি আপনি ঝগড়া করেন, তার কথা যদি না শোনেন, আপনার অন্য মনোযোগী থাকেন, তাহলে তো আপনি কোনো সময় ভালো কিছু করতে পারবেন না। আর অনেকে আছে যে আমরা মোটামুটি জানি এই লাইনে, তদবির লাইনে অনেক কাজ বাজ জানি। তো আপনি যতই কাজ জানেন, আপনার সে কি আরেকজন আর একটু ভালো কিছু জানে। তো আজকের বিষয় আমরা আলোচনা করব একটা আধ্যাত্মিক আমল, যে আমলটা কি শরীর বন্ধন। তো শরীর বন্ধন শক্তি লাভ, শরীর বন্ধন শক্তি লাভের মাধ্যমে আপনার শরীরে কি কেউ টাচ করতে পারবে না, আপনার শরীরে কোনো অপশক্তি, জিন, জাদু কোনো কিছু ঢুকতে পারবে না। জিন ভূত আপনার শরীরে কি প্রবেশ করতে পারবে না। যদিও প্রবেশ করতে যায়, সে কি ছিটকে পড়ে যাবে। তো আমরা যে শক্তিটা হাসিল করব আমলের মাধ্যমে, এই শক্তি থাকা অবস্থায় আমাদের শরীরে কোনো জিন, কোনো অপশক্তি, কোনো বদ জিন, খারাপ জিন, ভালো জিন খেয়ে প্রবেশ করতে পারবে না। যদি আপনি নিয়ত করেন যে আমার শরীরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কিন্তু আপনাকে সহিভাবে নিয়তটা করতে হবে। সহিভাবে নিয়ত করে আপনাকে আমল করতে হবে। এই আমলের মাধ্যমে যদি আপনি সফলতা পান, আমলটা যদি সঠিকভাবে আপনি চালায় যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। আর আমলের মাধ্যমে সফলতা পাইলে তখন এটা সম্ভব। চরিত্র সংশোধন করতে হবে, চরিত্র সংশোধন করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। খারাপ কাজ করা যাবে না। যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য আছে এগুলা সেবন করা যাবে না। অনেকে আছি যে আমরা নেশা করি, আমাদের চরিত্র ঠিক নাই, অদা দিয়ে অদা ভঙ্গ করি, সারাদিনের মধ্যে ভালো কাজ করি না, নামাজ পড়ি না, ভালোভাবে চলি না। আমরা আমল করব, এই আমলের কখনো তাসির করবে না। 100%-এর মধ্যে আপনার 30%, 40% এরকম তাসির করবে, অথবা 50%, আরও 50% থাকবে। সেই 50% দিয়ে কি আপনার সমস্যা হবে, বেশি জায়গায় কমাইলেও সমস্যা হবে। আর যারা দেখে গেছে যে মুমিন বান্দা, যারা দেখে গেছে যে বুজুর্গ লোক অনেক আমল করে, তারা এটা 10 বার পূজা ফু দিলে কোনো জিন শরীরে ঢুকতেই পারবে না। এরকমও লোক আছে, আমি নিজে পরীক্ষা করে দেখছি যে তাদের উপর জাদু করলে জাদু কি তাদের শরীরে প্রবেশ করে না। এরকমও লোক আছে, তাদের উপরে কি জিন পাঠাইলে তাদের শরীরে যায় জিন প্রবেশ করতে পারে না। জিন কিন্তু মানুষের নাকে দিয়া, চোখে দিয়া, কানে দিয়া, মুখ দিয়া প্রবেশ করে, হাতের নখ দিয়ে প্রবেশ করে, পায়ের নখ দিয়ে প্রবেশ করে, নাভি দিয়ে প্রবেশ করে। এরকম অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলোকে বলা হয় মুকাম, এগুলোকে বলা হয় মুকাম, 18 মুকাম। তা 18 মুকাম বন্ধ কালাম আছে, যে কালাম পড়লে 18 মুকাম বন্ধ হয়ে যাবে। 18 মুকাম বন্ধ কালাম, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার শরীরে কোনো কিছু ঢুকতে পারবে না। এছাড়াও কি শরীরের যে লোমগুলো আছে, এই লোমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দিয়ে কি ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে কি জিন প্রবেশ করতে পারে। তা এরকমভাবে দেখা গেছে যে এক একজন এক এক জায়গা দিয়ে কি প্রবেশ করে, সবাই এক রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না। যেমন ধরেন একটা ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে কি একটা ছোট গাড়ি যাবে, বড় গাড়ি কিন্তু যাবে না। এরকম রাস্তা আছে যে রাস্তা দিয়ে কি একজন যাইতে পারে, আরেকজন যাইতে পারে না। সে বলে যে আমার যাওয়া সম্ভব না। তো শরীরে যে মোকামগুলো আছে সবগুলো মোকাম দিয়ে সব জিন প্রবেশ করতে পারে না। কিছু কিছু মোকাম দিয়ে দেখা গেছে যে প্রবেশ করতে পারে, আর কিছু কিছু মোকাম এগুলা বন্ধ থাকে না, এগুলা খোলা থাকে। এগুলো দিয়ে প্রবেশ করতে হয়। কিছু মোকাম বন্ধ থাকে, এগুলো দিয়ে প্রবেশ করতে পারে না। এখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতগুলো মোকাম আছে সবগুলা কি সঠিকভাবে বন্ধ হয় না। বন্ধ না হতে কি সমস্যাগুলো হয়। এই জন্য আমরা এমন আমল করব, 18 মুকাম বন্ধ কালাম, এটা পরবর্তীতে দিব আপনাদের। আজকে দিব যেটা, এটা হচ্ছে বন্ধন শক্তি লাভ। যে বন্ধন শক্তির মাধ্যমে
আপনার শরীরে কেউ প্রবেশ করতে পারবে না। এই বন্ধন শক্তি লাভের জন্য চরিত্র সংশোধনের আমল করবেন। এবং যারা আমরা নেশা করি, যেগুলা কি জায়েজ নাই, ইসলামে যেগুলা কি জায়েজ নাই, না জায়েজ, এইগুলা নেশা থেকে আমরা বিরত থাকব। আর হচ্ছে আমরা জবানের হেফাজত করব, অবশ্যই নামাজ পড়ব, নামাজের পরে যেটুকু পারি আমল করব। দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কারণ সবাইকে মরতে হবে। তা আমরা যে আমলগুলো করব বন্ধন শক্তি লাভের জন্য, যাতে আমাদের শরীরে কেউ প্রবেশ করতে না পারে, এবং নিয়তটা থাকবে এরকম যে শরীরে যদি ঢুকতে চাই যেন কি ছিটকে পড়ে যায়, উল্টা কি শরীরে যাবে চুম্বকের মতন, উল্টা ধাক্কা খেয়ে যায়, উল্টিয়ে যে পড়বে, আসতেই পারবে না, এবং কি এমনভাবে ধাক্কা খাবে যে সেই ক্ষতবিক্ষত হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা আমল করব 3 বার তাওবা, 11 বার দরুদ পড়ার পরে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমল করব আমরা। এটা 7 বার, যারা বেশি পড়তে পারি আমরা 41 বার পড়ব, আর যারা আরও বেশি পড়তে পারি 100 বার পড়ব। তারপরে পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি 100 বার পড়তে পারি আলহামদুলিল্লাহ, উত্তম। আর যদি 100 বার পড়তে না পারি 41 বার অথবা 7 বার পড়ব। তারপরে বলা হয়েছে যে আয়াতুল কুরসি, যারা আমরা আমল করতে পারি না, আয়াতুল কুরসির নকশা আছে, এই নকশাটা যারা দেখেছে যে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, জবানের হেফাজত আছে, চরিত্র সংশোধন আছে, যে কথাগুলো বললাম এরকম আছে, তাদের দিয়া লিখাইলে এটা তাসির করবে, এটা কাজ করবে। এছাড়া যে কেউ কি লিখলে কাজ করবে না। এটারও জাকাত আছে, যারা জাকাত বুঝে এবং এটা লিখার আদব আছে, আদব বুঝে, সময়সীমা আছে, সময়সীমা বুঝে, এবং কি এটা কিভাবে লিখতে হয়, কোন পাশে বৈশা লিখতে হয়, এটা ফজরের নামাজের পরে লিখতে হয়, কেবলামুখী হইয়া বৈশা লিখতে হয়। এটা লেখার সময় অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হয়। তারপরে সূরা ফালাক তাওবা দুরুদ পইরা, সূরা ফালাক পইরা ডান দিকে ফু দিতে হয়, তারপরে বাম দিকে, তারপরে সূরা নাস পইরা বাম দিকে, এবং আয়াতুল কুরসি পইরা সামন দিকে এবং পিছন দিকে ফু দিতে হয়, দিয়া পরবর্তীতে লিখতে হয়। লেখার পরে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য রাখা লাগে, রাইখা কি এটা জাগ্রত করতে হয়, জাগ্রত কইরা পরবর্তী এটা ব্যবহার করতে হয় উসিলা হিসেবে। যারা একবারে আমল করতে পারি না, আমরা এটা ব্যবহার করতে পারি, তবে না ব্যবহার করাটাই উত্তম, আমলটা করাই কি সবচেয়ে উত্তম। যেমন হাদিসের মধ্যে যেটা আছে সহিহ হাদিস যেটা, এটাই কি সবার মানা দরকার। এছাড়াও কি আমরা অন্যান্য যে হাদিসগুলো আছে এগুলো মানি, তবে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিস হচ্ছে সহিহ। তো আমি বলবো এটাই, যারা আপনারা তদবির ব্যবহার করবেন, ব্যবহারটা না করাই ভালো। যদি দেখা গেছে যে কেউ একেবারেই বিপদে আসি, আমল করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে সহিহ হাদিস হচ্ছে এটাই যে আমল করে, সবচেয়ে ভালো সহিহ যেটা, এটা হচ্ছে আমল করে। তারপরে যেটা করবেন আপনারা আয়াতুল কুরসি পড়ার নিয়মটা হচ্ছে 7 বার অথবা 11 বার এবং সর্বোচ্চ 41 বার। তারপরে আপনারা পড়বেন ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিন 1 মুবিন পড়তে হবে। যারা সম্পূর্ণ পড়তে পারি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, আর যারা সম্পূর্ণ পড়তে পারি না আমরা 1 মুবিন পড়ব। তারপরে পড়ব সূরা তারিকের শেষের আয়াত। আর একটা আছে যেটা, এটা হচ্ছে আয়াতুল হারক। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো কি একেবারে যেগুলা কি ইফরিত এবং মারিদ জিন, একেবারে জাদুকর জিন, এদেরকে ধ্বংস করা যায় এই আমলের মাধ্যমে। তো আয়াতুল হারক যেটা, এটা আমি পাঠায় দিব, আপনারা এটা পড়ে নেবেন। এরপরে আমি আরেকটা পিডিএফ দিয়ে দিব, দোয়ায়ে আহাদনামা। 3000 রোগের ওষুধ, 3000 রোগের জন্য কাজ করে। যেমন সূরা ফাতিহা কি এটা সূরা ফাতিহা দেখা গেছে যে রোগের কাজ করে, 600 রোগের কাজ করে। আর দোয়ায়ে আহাদনামা 3000 রোগের কাজ করে। তো এইভাবে বলা আছে 600 না 6000, আমার সঠিকটা স্মরণ নাই, রোগের কাজ করে সূরা ফাতিহা। যে কোনো পানি পড়াতে কি সূরা ফাতিহা ব্যবহার করা হয়।
আর দোয়াই আহাদ নামাজ এটা আমি পিডিএফ আকারে দিয়ে দিতেছি, আপনারা দেখে নেবেন। 3000 রোগের কাজ করে, এটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এরপরে আপনারা যারা পড়তে পারেন, আমরা যারা সূরা সফফাত পড়তে পারি, সূরা সফফাতে 10 আয়াত পড়ব, 1 থেকে 10 আয়াত পড়ব। আর যারা আমরা দেখা যাচ্ছে যে আমি এটাও দিয়ে দিব, কতমে শিফা এটাও দিয়ে দিব, যাদের বেশি সমস্যা আছে পিডিএফ দিয়ে দিব। কতমে শিফাটা কীভাবে পড়তে হয় এ টু জেড নিয়মকানুন দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, এটা পড়বেন। তারপরে আয়াতে শিফা যেটা আছে 6টা আয়াত, এগুলা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং এগুলো পড়বেন। তারপরে আপনারা পড়বেন সূরা হাসর যেটা আছে, সূরা হাসর পড়বেন। এই আমলগুলোর মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে একটা বন্ধন শক্তি। যখন আপনি প্রতিদিন নিয়ম করে এই আমলগুলা করবেন, এমনি শরীর বন্ধ করে আমল কিন্তু আলাদা দেওয়া হয়েছে। তো আমলের মাধ্যমে কি দিন দিন সামনের দিকে যাওয়া যায়। আমরা যত বেশি আমল করব ততই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, আল্লাহ তাআলা তত সাহায্য করব। তো আমি যে আমলগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে একটা বন্ধন শক্তি তৈরি হয়, এবং এই বন্ধন শক্তিটা এরকম। আর যে দোয়াটা বলে দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার, এটা বেশি না, 10 বার। তা আপনারা যারা এটা সর্বোচ্চ আমল আছে 100 বার। যারা দেখে গেছে যে আমাদের জবান ঠিক নাই, আমাদেরকে বেশি পড়তে হবে। আর যাদের জবান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 10 বার যথেষ্ট। তো এই আমলগুলোর মাধ্যমে আপনি কি করবেন, এটা একটা সাজাবেন, একটা নোট খাতার মধ্যে উঠাবেন, তাওবা দুরুদ, তারপরে যেভাবে বললাম এবার সিরিয়ালে উঠাবেন, উঠাইয়া এই আমলগুলা প্রতিদিন করবেন। তো করার নিয়মটুকু বলিয়ে দিলাম, কোন আমলটা কতবার করবেন, এভাবে পড়বেন। শেষে দুরুদ পড়বেন, পইরা 2 হাতের তালু মুখের সামনে নিয়ে ফু দিবেন, ফু দিয়া গর্দান থেকে শুরু কইরা সারা শরীর কি মেসেজ করে দিবেন। এইভাবে সিনা পর্বত থেকে শুরু কইরা সামনের অংশ, তারপরে পিছনের অংশ, তারপরে 2 হাত, তারপরে 2 পায়ের তালু পর্যন্ত একবারে খুব ভালোভাবে দিয়ে দিবেন। এবং নিয়ত করবেন যে আল্লাহ, আমি যে বন্ধন শক্তি তৈরি করলাম আপনার কালামের মাধ্যমে, যে সমস্ত কালামের মাধ্যমে বন্ধন শক্তি তৈরি করলাম, এই বন্ধন শক্তি স্থায়িত্বতা দান করেন, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। যদিও নষ্ট হয় যেন অটোমেটিক ঠিক হয়ে যায়, নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, নষ্টই হবে না। যদিও কোনো সময় নষ্ট হয় যেন অটো ঠিক হয়ে যায়, 1 মিনিট 2 মিনিট পরে কি ঠিক হয়ে যায়। এরকম লোক আছে যাদের আমলে লক লাগাইলে লক থাকে না, 2-3 মিনিট পরে এমনি কি লক কাইটা যায়। এরকমভাবে বলা আছে যে আমার তো আয়ের নথি বন্ধক, বিদেশ যাত্রা বন্ধক, অমুক জায়গায় তমুক জায়গায় বন্ধক। এই বন্ধকগুলো কাটা কীভাবে? সূরা ইয়াসিনের মাধ্যমে। সূরা ইয়াসিনের মাধ্যমে যে কোনো বন্ধ কাটা যায়। তো আপনার আমলে যদি লক থাকে, এটাও কি সূরা ইয়াসিনের মধ্যে কাটতে পারবেন। যেমন কি আপনার আমলে লক লাগাই দিছে যাতে কি আপনার আমল করলে যাতে কাজ না করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই আমলটা চালায় যাব বন্ধন শক্তি, এমনি কি আপনার আমলে লক লাগবেই না, লক লাগাইলে অটোমেটিক কাইটা যাবে। বিদেশ যাত্রা বন্ধ, এই সূরা ইয়াসিনের মাধ্যমে কি বিদেশ যাত্রা খুলে যাবে। তো এই আমলের এতটা পাওয়ার, এতটা মুজেজা, এতটাই মুজররম আমল যে কি এটা বইলে শেষ করা যাবে না। আপনারা এই আমলটা করবেন খুবই গুরুত্ব সহকারে, এবং এটা সিরিয়ালভাবে প্রতিদিন করতে হবে। 2 বেলা, সকাল সন্ধ্যা করবেন। আপনাদের বেশি দিলাম না, সকাল এবং সন্ধ্যা 2 বেলা করলেই কি যথেষ্ট। আপনারা এই আমলটা 2 বেলা চালায় যাবেন এবং বলবেন যে আল্লাহ, এইরকম বন্ধন শক্তি তৈরি করে দেন যেন কি দুনিয়ার যত জিন আছে সমস্ত জিন মিললেও যাতে আমার কি কোনো ক্ষতি করতে না পারে। দুনিয়ার যত জাদুকর আছে সমস্ত জাদুকর মিললেও কি যেন আমার একটা প্রশ্ন মিলাইতে না পারে, এই বন্ধন শক্তি নষ্ট করতে না পারে। আপনি কি উত্তম, আপনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, আপনি সবই পারেন। আপনার ক্ষমতার সাথে কি কারো কোনো তুলনা হয় না। আপনি মুহূর্তের মধ্যে সব করতে পারেন। তা আমি যে আমল করলাম, আমি কিছুই করতে পারি না, আপনি কী করেন এই আমলের বদলতে, এই আমলের ওসিলা, এই আমলের শক্তিতে এমনভাবে একটা বন্ধন শক্তি তৈরি করে দেন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, এবং এটা যাতে অটোমেটিক বন্ধন শক্তিটা থাকে, এবং দুনিয়ার যত জিন পরি
অপশক্তি আছে এবং যত খারাপ কবিরাজ আছে সবাই মিলে যেন এটা নষ্ট করতে না পারে। আল্লাহ তৌফিক দেন। আপনার কালাম পইরা সারা শরীরে মেসেজ করে দিতেছি, দম দিতেছি। দম দেওয়ার সাথে সাথে এই বন্ধন শক্তিটা আপনার হুকুমে আপনার বশ্যতা স্বীকার করে, আপনার কালামের বশ্যতা স্বীকার করে তৈরি হোক। আমিন আমিন সুম্মা আমিন বলে ফু দিয়ে দেবেন, ইনশাআল্লাহ এই বন্ধন শক্তিটা তৈরি হয়ে যাবে। আর যদি কোনো জাদু তাইকা থাকে অথবা কি শরীরের ভিতরে কোনো জিন তাইকা থাকে, তাহলে আপনারা এটা পড়তে হবে। 1 ঘন্টা পড়বেন, উচ্চ স্বরে পড়বেন এবং যা কিছু আছে আমি বলে দিতেছি, আপনারা এভাবে করতে পারবেন। যে কোনো একটা লাঠি নেবেন, যারা বেশি জাদু টোনা অথবা ক্ষতিগ্রস্ত একবারে, আপনারা একটা লাঠি নেবেন এরকম, যে লাঠিগুলো কি মাদ্রাসার ছাত্র যারা আছে তারা ব্যবহার করে, স্টিক যেগুলো আছে এগুলো নেবেন। 40-50 টাকা নিবে। বেতের লাঠি যেগুলো বেত বলা হয়, এগুলো নেবেন। নেওয়ার পরে এতে সরিষার তেল মাইকে নেবেন। সরিষার তেল মাইকে নিয়ে আমি ভিডিওতে হয়তো একবার দেখাই দিব না, আমার ভিডিওতে আমলের ভিডিওতে আমি দেখাই দেবো। সরিষার তেল মাইকে নেবেন, নিয়ে পরবর্তীতে এটা জাগ্রত করবেন। এটা ইসমে আজম পইরা জাগ্রত করবেন 3 বার তাও বা 11 বার দূরত, তারপরে 3 বার অথবা 7 বার ইসমে আজম পইরা ফু দিবেন এবং হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে জাগ্রত হন। ফু দিবেন বিসমিল্লাহ বইলে, তারপরে বলবেন আল্লাহর পবিত্র কালাম ইসমে আজমের শক্তিতে জাগ্রত হন। বিসমিল্লাহ বইলে ফু দিবেন, এখনই অন্ধত্ব হন, তাড়াতাড়ি হন। আর একটা ফু দিয়ে দেবেন, ইনশাআল্লাহ লাঠিটা জাগ্রত হয়ে যাবে। তখন এই লাঠির মাধ্যমে কী করবেন, একটা গোল বৃত্ত দিবেন। গোল বৃত্ত দিয়ে এখানে বসবেন। বৈশা পরবর্তীতে আপনার নামে কী কী করা আছে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু এই লাঠি দিয়া বলবেন যে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু করা আছে আসমানে জমিনে পাতালে যেখানেই থাক, এখানে কী করুক বাড়ি পড়ুক। আর একটা গোল বৃত্ত দিবেন, দিয়ে এই গোল বৃত্তটার মধ্যে আঘাত করা শুরু করবেন। মনে করবেন কি আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে বৃত্তটা দিচ্ছেন এই বৃত্তটার মধ্যে উপস্থিত আছে। এই বৃত্তটার ভিতরে কি আপনার সমস্ত শরীরটা কি উপস্থিত আছে। এরকম আপনাকে একটা, আমরা আছে না যে আমরা করি যে মনে মনে অনেক কিছু বলি যে এখন আমি যদি এটা করতে পারতাম, অথবা মনে মনে অনেকে আছে দুষ্টমি করে যে মনে মনে কলা খাইছে, এই করছে সেই করছে। মনে মনে নিতে হবে যে কি আমি এই জায়গায় এখন আছি, এই বৃত্তর ভিতরে আছি, এবং আমি যে আঘাতগুলা করতেছি এই আঘাতগুলা কি আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত প্রকার জিন আছে, জাদু আছে, বান আছে, ক্ষয়ক্ষতি আছে, সবগুলোর উপর কি পড়তেছে এবং লাঠিতে বাড়ি পড়তেছে আর আগুন ধরতেছে। আল্লাহর কালাম পড়বেন এবং হুকুম দেবেন আল্লাহর হুকুমে জলক এই বলে ফু দিবেন। এই যে আমলগুলো দিলাম আমলগুলো করবেন, এক একটা আমল শেষ বাইরেতে থাকবেন আর পড়তে থাকবেন। পড়াও শেষ ফু দিবেন এবং বলবেন আল্লাহর দোহাই, আল্লাহর হুকুমে জইলা যা, আল্লাহর কালামের শক্তিতে জইলা যা। ইনশাআল্লাহ জইলা যাবে, সব কিছু জইলা যাবে, কোনো কবিরাজ লাগবে না, কারো কাছে যাইতে হবে না। এগুলো পড়বেন, বাড়ি দিবেন আর বলবেন জলক। যদি কোনো বন্ধক থাকে, যদি কেউ বাধা দেয়, বাধা খাইটা জলক, ইনশাআল্লাহ জইলা যাবে। আমি যে আমল দিলাম সবগুলো আমল পরীক্ষিত, আপনারা করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আমি যেটুকু বলছি এটুকু যদি বুঝতে কারো সমস্যা থাকে আপনারা প্রশ্ন করেন। আমি একটু ব্যস্ত আজকে, ক্লাস শেষ করে দেব। সমস্যা আছে কারো? বলছিলেন না যে বিদায় যাত্রার বাধা, ওটা কি সূরা ইয়াসিনের কোনো নির্দিষ্ট আয়াত পড়া লাগবে না? সূরা ইয়াসিনের 1 মুবিন পড়বেন অথবা সম্পূর্ণ সূরা ইয়াসিন পড়তে হবে। পড়া কি করতে হবে? 1 মুবিন বলতে গেলে 1 মুবিন পড়তে বলতে দেখবেন যে কি সূরা ইয়াসিনে এটা আপনার কেউ পড়ে 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 7 মুবিন। এটা মূলত 7 মুবিন, বুঝছেন? এটা ভাগ আছে। তো 1 মুবিন হচ্ছে সূরা ইয়াসিন যখন শুরু করবেন এখান থেকে শুরু করে যে জায়গায় মুবিন লেখা আছে এই জায়গায় থামবেন, অথবা যারা হাফেজ সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে 1 মুবিন কোন পর্যন্ত, তাইলে ওনারা দেখায় দিবে আপনাদের যে কোন পর্যন্ত 1 মুবিন। তো 1 মুবিন আপনারা পড়বেন, আর যারা বেশি পড়তে পারেন আপনারা কি সম্পূর্ণটাই পড়বেন। পড়া এটার মাধ্যমে নষ্ট করতে পারবেন। তবে এটা পড়তে হবে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে পড়বেন। যে তার বন্দিশ আছে, জাদু আছে, জাদুটা ওইভাবে নষ্ট হবে, বন্দিশটা ওইভাবে নষ্ট হবে, এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এইভাবেই নষ্ট করতে পারবেন। যদি আপনার রোহানি শক্তিটা ভরপুর থাকে, আপনার রোহানি শক্তির আমল কইরা থাকেন,
তাহলে আপনি পারবেন। এবং কি আপনার যিনি উস্তাদ আছে তিনি যদি আপনার ইজাজত দেয় তাইলে আপনি করতে পারবেন। ঠিক আছে উস্তাদ। যদি কারো একান্ত আমলগুলা করতে প্রয়োজন হয়, দরকার হয়, আমার কাছ থেকে ইজাজত নেবেন, ইজাজত নিয়ে আমলগুলা করবেন ইনশাআল্লাহ। এইটা আমার দরকার, হ্যাঁ আমার দরকার, আমার বিদেশ যাত্রা আটকে রাখছে। যাদের দরকার তাদেরকে ইজাজত দেওয়া হবে। আপনারা কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি ইজাজত দিব, আপনারা ইজাজত দেওয়ার পরে আমলগুলা করেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে উস্তাদ।